হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি ইমরুজ সমুদ্দিন খন্দকার চেক আপডেট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু বিজয় বায়ান্ন বাংলা যুক্তবর্ণ টাইপ ইন এমএস ওয়ার্ড। অর্থাৎ এমএস ওয়ার্ডের মধ্যে আমরা কিভাবে যে বিজয় বায়ান্ন আমরা ইউজ করার মাধ্যমে যে বাংলা যুক্তবর্ণ টাইপ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এমএস ওয়ার্ডে চলে আসি। বাস এমএস ওয়ার্ড আসার পরে কি বলছি যে আজকে আমরা কি করব, আমাদের যে বিজয় বায়ান্ন যে সফটওয়্যার আছে, তো সেই বিজয় বায়ান্ন ইউজ করার মাধ্যমে আমরা কি করব, যুক্তবর্ণ টাইপ করার বিষয়টা দেখব। এখান থেকে আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমাদের কি থাকতে হবে, আমাদের এই পিসির মধ্যে আমাদের বিজয় বায়ান্ন যে আমাদের বাংলা লেখার যে সফটওয়্যারটা আছে সেটা আমাদের ইনস্টল করা থাকতে হবে। তো ইনস্টল করা থাকলে তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা স্টার্ট মেনুতে যাব, যার পর আমাদের এই যে বিজয় বায়ান্নটা এখানে ইনস্টল করা আছে বলে এখানে দেওয়া আছে, তাহলে আপনাদের এখানে থাকবে। থাকার পরে এই যে বিজয় বায়ান্ন আপনারা এখানে ক্লিক করবেন। বাস ক্লিক করার পর আমাদের এই সফটওয়্যারটা এখানে চলে আসতেছে। বাস এই যে এখন উপরে চলে আসছে, উপরে এখানে চলে আসলে আপনারা এইদিকে নিয়ে আসবেন। বাস এইদিকে টানটা নিয়ে আসার পরে এখন এখানে আমাদের যে এই বিজয় বায়ান্নর মাধ্যমে এখানে বাংলা টাইপ করতে গেলে এই যে এখানে যে ইংলিশ দেওয়া আছে, ইংলিশের পরিবর্তে কি রাখতে হবে, এখানে যে বিজয় ক্লাসিক এটা আমাদের ইউজ করতে হবে। এখান থেকে এই বিজয় ক্লাসিক নেওয়ার আগে তার আগে এখানে আমরা যে ফন্টের মাধ্যমে এখানে আমরা বাংলা লিখবো সেই ফন্টটা আমাদের সবচেয়ে অফিসিয়ালি এবং ভালো ফন্ট কোনটা, আমাদের শুটুনি এমজি মানে বাংলা লেখার জন্য, আর ইংলিশের জন্য হচ্ছে টাইমস নিউ রোমান। তাহলে আমরা কোনটা নিয়ে আসবো, শুটুনি এমজি বাংলা লেখার জন্য। তো সেই ক্ষেত্রে আপনারা এই যে এখানে ক্লিক করবেন। বাস এখানে ক্লিক করার পরে আমার এখানে কিন্তু এই যে এখানে শুটুনি এমজি দেওয়া আছে। এটা কেন দেওয়া আছে, যেহেতু আমি এখানে অলরেডি ইউজ করছি, এই যে রিসেন্টলি ইউজড ফন্ট আমি রিসেন্টলি ইউজ করছি, এই কারণে এখানে দেওয়া আছে। কিন্তু আপনারা এখানে না থাকলে আপনারা এইদিকে নিচ দিকে চলে আসবেন, আসার পর আপনারা এস এর সিরিয়ালে চলে আসবেন। এই যে বি সি এই নিচ দিকে আসে এস এর সিরিয়াল আসবেন। এস এর সিরিয়াল আসবে, দেখবেন শুটুনি এমজি লেখা আছে, সেখান থেকে সিলেক্ট করে দিবেন। তাহলে আমার এখান থেকে যেহেতু এখানে আছে, তাহলে আমি এই যে এখান থেকে এখানে ক্লিক করে দেখা দিলাম। বাস এই যে শুটুনি এমজি চলে আসছে। অথবা আপনার এখানে শুটুনি এমজি লেখা সার্চ দিলে আপনার শুটুনি এমজি চলে আসবে। বাস এটা আসার পর আমরা বলছি কি এই যে এখানে বিজয় বায়ান্নর মধ্যে এখানে কি দেখাবো, আমরা বিজয় ক্লাসিক এটা সিলেক্ট করে দিব। বাস করার পরে এখন এখানে আমাদের কিন্তু বাংলা লেখাটা আমরা লিখতে পারবো। তো এখান থেকে বাংলা লেখাটা লেখার জন্য এখান থেকে আমরা একটু ফন্টটা একটু বড় করে নিই, যাতে আমরা লেখাটা স্পষ্ট দেখা যায়। বাস এখন এখান থেকে আমরা ধরেন যে কি এখন যে যুক্তবর্ণগুলো আমরা দেখবো। তো নর্মালি ধরেন আমরা আমাদের যদি কিবোর্ডটা বিজয় কিবোর্ড থাকে, তার মধ্যে কিন্তু ধরেন আমাদের বাংলা লেখার বিষয়গুলো দেওয়া হয়ে থাকে বিজয় কিবোর্ডের মধ্যে, ইংলিশের পাশাপাশি বাংলাও দেওয়া থাকে। তো সেটা দেখে দেখে আপনার ধরেন এখানে যে আপনার স্বরয় থেকে শুরু করে আপনার এখন স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ আপনার যা আছে সবগুলো ধরেন আপনার এখান থেকে ইজিলি লিখতে পারবেন। কিন্তু এগুলো তো আমাদের লেখা সোজা, কিন্তু আমরা যখন যুক্তবর্ণ লিখতে যাবো তখন কিন্তু এখানে আমাদের ধরেন কি একটু ঝামেলা পোহাইতে হয়। কিন্তু আপনারা যদি একটু প্র্যাকটিস করেন তাহলে হয়ে যায়। আর যুক্তবর্ণ লেখার জন্য আমাদের যে আমরা যেই যুক্তবর্ণ লিখবো তার আগে পরে মধ্যেখানে আমাদের জি চাপ দিতে হয়। জি চাপ দিয়ে আমাদের দুইটা বর্ণ একত্রে সংযুক্ত করতে হয়, এটা যুক্তবর্ণ লেখার নিয়ম। এখন এই যুক্তবর্ণগুলা ধরুন আপনারা কিভাবে ইজিলি ভাবে ধরেন যে আপনারা একটু শিখতে পারেন। ধরুন আমি তো এখান থেকে কিছু দেখাই দেবো, কিন্তু আপনারা কিভাবে জিনিসগুলো আরো ইজিলি জানতে পারেন। আপনারা যদি একটু গুগলে যান, আপনারা এখানে আপনার ব্রাউজার আসার পরে এখানে গুগলে আসার পরে এখানে যদি আপনারা সার্চ দেন, আমরা সার্চ দিব ধরুন ইংলিশে লেখা, তা সেই ক্ষেত্রে এখানে আমরা কি ইংলিশটা দেখাই দিলাম। দেখা দেওয়ার পরে এখন আমরা সার্চ দিই, আমরা কি লিখবো এখানে বিজয় বায়ান্ন, আমরা এটা বিজয় বায়ান্ন লেখা লিখবো কি যুক্তবর্ণ। ধরুন এখানে লিখলাম বিজয় বায়ান্ন যুক্তবর্ণ, এটা লেখা আমি এখানে সার্চ দিই। বা সার্চ দেওয়ার পরে এখানে ধরুন আপনারা এই যে এখানে ধরুন যে অনেক ধরনের সাইট দেওয়া আছে, কিন্তু তার মধ্যে যে শুরুতে আসছে কিভাবে .com আরেকটা আছে এখানে কি এই যে এখানে askerit.com, এই যে এখানে দুইটা আপনার সাইড আছে, এই দুইটা সাইডের মধ্যে আপনারা ঢুকলে এখান থেকে ইজিলি বাংলা লেখাগুলো আপনারা জানতে পারবেন। তো এটা আপনার বিজয় বায়ান্ন যুক্তবর্ণ লেখার পরে এই দুইটা লিঙ্ক আমরা ঢুকি। তাহলে এখন প্রথম যে লিঙ্কটা আছে এটা আমরা এখানে মাউসের ডান ক্লিক করলাম, করার পরে এখানে নতুন ট্যাবে এই লিঙ্কটা ওপেন করি। বাস তারপরে এখন আমরা এই লিঙ্কটা আলাদা করে নতুন ট্যাবে আমরা ওপেন করি। বাস এখন ধরো দুইটা লিঙ্ক আমাদের এখানে ওপেন করা হয়ে গেল। এখন যদি আমরা এই যে এটা আছি এই লিঙ্কটা আসলাম, আসার পরে যুক্তবর্ণ বিজয় কিবোর্ড যুক্তবর্ণের তালিকা। এখন যদি আপনি একটু নিচ দিকে আসেন, একটু নিচ দিকে আসলে দেখতে পারবেন যে এখানে আপনার কিভাবে লেখছে এই যে বিজয় কিবোর্ড যুক্তবর্ণ, এই যে ক দিয়ে শুরু যুক্তবর্ণের তালিকা। এখন ধরুন এই যে লিখবেন এখানে আপনার ধরুন এখানে কিছু স্যাম্পল ওরা দেখাই দিছে, যেমন এই যে আপনার ধরুন যে বাক্স লিখতে গিয়ে আমাদের এই যে বাক্স এটা আমাদের যুক্ত, এটা লেখার জন্য এই যে জে জি এন, আমরা যদি কিবোর্ড থেকে জে জি এন চাপ দিই তাহলে এই যে আমাদের যুক্তবর্ণ যেটা আছে এটা চলে আসবে। বিষয়টা আমি দেখাচ্ছি। এখন যদি আমি আমার ওয়ার্ডে চলে আসার পরে আমি লিখলাম কি আমি বয়াকার বা লিখি, তাহলে আপনার এইচ চাপ দিলে ব চলে আসবে। কিন্তু এটা এরকম আসছে কেন, যেহেতু আমার এখানে এই যে এটা ইংলিশ করা আছে, আমি বিজয় ক্লাসিক করবো। বাস তারপর এখানে শুটুনি এমজি থাকার পরে এখন আমি এইচ চাপ দিলে ব চলে আসছে, তারপর আমি এফ চাপ দিলে বয়াকার বা, তারপরে এখন আমাকে যে যুক্তবর্ণ যেটা আছে কি বাক্স, তাহলে লেখার জন্য আমরা এখানে কি দেখছি এই যে বাক্সের মধ্যে এই লেখার জন্য বর্ণ লেখার জন্য জে জি এন, এই যেখানে লেখা আছে জে জি এন দিলে
এই যে এটা চলে আসবে যে বাক্স লেখার এই যে এটা, তাহলে এখানে যে কয় সংযুক্ত এন, কয় সংযুক্ত ন, এটা হচ্ছে আমাদের এখানে বাক্স লেখার যে বিষয়টা। তাহলে আমরা জে জি এন মানে কয় সংযুক্ত ন। তাহলে এখন যদি আমরা কি ক, তাহলে যে তারপরে কি সংযুক্ত লেখার জন্য আমাদের কি মধ্যে এখানে জি চাপ দিতে হয়। তারপরে কি এখানে আমাদের কি দিতে হবে স, মানে এখানে দৈর্ঘ্য স, এই যে ধরুন আমরা চাপ দিলাম ওকে তো হয়ে গেল। এইভাবে আপনারা বাক্স লিখতে পারেন। তারপর যদি মনে করেন আমরা যখন কক্সবাজার লিখতে যাই তখন কিন্তু এরকম প্রয়োজন পড়ে আমাদের যে কক্সবাজার লিখতে গেলে, তাহলে এটা আমরা কিভাবে লিখলাম যে ক সংযুক্ত মানে জি পরে মধ্যে এখানে জি তারপরে কি স, মানে এখানে আমরা দৈর্ঘ্য স দেই, তাহলে কিন্তু এরকম আসা পড়ে। তো এটা আপনার কক্সবাজার লিখতে গেলেও কিন্তু এরকম আমাদের প্রয়োজন পড়ে। তো এটা আমরা জানলাম। তারপরে এখন ধরুন আমাদের যে পরবর্তীতে যেমন দেওয়া আছে কি, যেমন আমাদের এই যে ডাক্তার, তাহলে এটা হচ্ছে কি আপনার এই যে কয় সংযুক্ত তো, যে ডাক্তার লিখতে গেলে এই শব্দটা যেটা আছে মানে যে ডাক্তারের মধ্যখানে যেটা আছে এই যেটা, এটা হচ্ছে কয় সংযুক্ত ম। তো এটা কিভাবে লিখতে হবে আমি দেখাচ্ছি। যেমন এখানে আমরা স্পেস দিয়ে ক লিখলাম, তাহলে ক লিখতে গেলে যে তারপর সংযুক্ত মানে মধ্যখানে দুইটা একত্রে সংযুক্ত করতে গেলে জি চাপ দিয়ে পরে আমরা কে দিব তো, তাহলে কে এর মধ্যে তো এদন হয়ে গেল। তো এটা লিখতে পারলে আমাদের ডাক্তার লেখাটা ইজি। তো এটাই তো সংযুক্ত, এটা আমাদের জানতে হবে। তারপরে এখন ধরুন আমরা আবার যদি এখানে আসি, আসার পরে ধরুন এই যে পরীক্ষার মধ্যে আমাদের যে এই যে আমাদের যেটা ক্ষীয় বলি আমরা, তো এটা ধরুন যে সংযুক্ত, এটা লেখার জন্য এই ধরুন যে কয় সংযুক্ত মূর্ধন্যাস্য, এই কয় সংযুক্ত মূর্ধন্যাস্য কি চাপ দিতে হবে, আপনি যদি যে জি চাপ দিয়ে তারপরে যদি আপনি শিফট এন চাপ দেন তাহলে কি কয় সংযুক্ত মূর্ধন্যাস্য, শিফট দিয়ে এন দিলে মূর্ধন্যাস্য চলে আসে। আর মধ্যে এখানে জি চাপ দিয়ে এই যে মানে এখানে হচ্ছে দুইটারে কয়ের সাথে আপনি মূর্ধন্যাস্যরে আপনার গিট্টু দেওয়ার জন্য মানে একত্রে আটকানোর জন্যই আপনাকে এই যে এইভাবে করতে হবে, তবে আপনার ক্ষীয়টা চলে আসবে। তো এইভাবে আপনার এখান থেকে দেখে করতে পারেন। তারপরে যে আরো যেগুলো দেওয়া আছে যেমন আপনার এই যে ক্ষীয়র নিচে এরকম এই যে দেওয়া আছে, এখান থেকে দেখে আপনারা করতে পারেন। তারপরে এখানে দেওয়া আছে যেমন চক্র, তাহলে আপনি লেখার জন্য এই যেভাবে যে জি বি চাপ দিবেন এটা হয়ে যাবে। তারপরে যে আরো আমার নিচ দিকে আসলে এই যে খ দিয়ে তারপরে গ দিয়ে এই প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে দেখানো আছে আপনাদের কিভাবে লিখতে হবে। তো আমরা এই সাইড থেকে ধরুন এগুলো দেখে এভাবে লিখতে পারি। তারপর এখন যদি আমরা ধরুন এই যে এই পাশের এই লিঙ্কটা চলে আসি, এটার মধ্যে চলে আসলে এই যে এখানে কিন্তু দেওয়া আছে কিভাবে লিখতে হবে। তারপরে যেগুলো আপনারা পড়ে দেখবেন কি বলছে সাইডটার মধ্যে, এখন আমাদের নিচ থেকে আসি, নিচ দিকে আরো আসি চলে আসি, নিচ দিকে চলে আসলে দেবেন এখানেও কিন্তু দেওয়া আছে অনেক যুক্তবর্ণ। এই যে আমরা এখানে আসলে ধরুন এখানে সুন্দরভাবে দেওয়া আছে। এখন এখান থেকে আপনারা এই যে রক্ত তাহলে লেখার জন্য যে আপনার কিভাবে লিখতে হবে, যে রক্ত লেখার জন্য এখান থেকে ধরুন এই যে কয় তো যেটা আছে মানে যে জি আপনার তো যে আপনার এখানে যেটা লিখবেন মানে ও তো যেটা আছে মানে এই যেটা দেখাচ্ছে র তো আমরা লিখতে পারি ইজিলি, তাহলে র লিখতে পারি, কিন্তু এই যে ও তো যেটা আছে মানে কয় তো যেটা আছে এইটা আপনি যে জি কে দিলে হয়ে যাবে। আমি দেখাচ্ছি কিরকম। এখানে যদি আমরা রক্ত লিখি তাহলে র লেখার জন্য আমরা বিতে চাপ দিলাম, তারপরে কি কয় তয়, তাহলে আপনার ক লেখার জন্য আমরা কি যে চাপ দেই, তারপরে জি দিয়া কি তো, তাহলে তো লেখার জন্য আমরা কে চাপ দিলাম, এই যে রক্ত হয়ে গেল, এটা কিন্তু আমাদের রক্ত হয়ে গেল। তাহলে এটা কিভাবে লিখছে, এই যে এটা চাপ দিচ্ছে এটা কিন্তু হয়ে গেছে, তা আমরা যেটা লিখলাম। তারপরে এখান থেকে যখন আমরা যদি এখন লিখি যে আমাদের আরো কিছু আছে, যেমন আমরা যদি ব্যঞ্জন বর্ণ লিখতে যাই তাহলে আমরা কি লিখি, যেমন ব্যঞ্জন বর্ণ লিখতে গেলে আমরা ব লেখা জফালা দিলাম, জফালা দেওয়ার জন্য যে, তারপরে কি আমাদের ইও জয়, তাহলে ইও লেখার জন্য শিপ চাপ দিয়ে আমরা কি চাপ দিব আই, শিপ চাপ দিয়ে আই চাপ দিলে আমাদের ইও চলে আসে। তারপর এখন ইও জয়, ইওর সাথে জ আমাকে সংযুক্ত করতে গেলে মধ্যে এখানে জি চাপ দিতে হবে। তারপর এখন আমি কি করব, ইউ চাপ দিয়ে আমি জ লিখবো। এই দেখেন আমার কিন্তু ব্যঞ্জ পরে দৈর্ঘ্য ব্যঞ্জন পরে ব পরে কি মধ্যাহ্ন, তাহলে আপনার যে শিপ দিয়ে বি চাপ দেই মধ্যাহ্ন, পরে রেপ দেওয়ার জন্য আমরা যদি এই যে ধিকার আছে আমরা এখানে ধরুন যে এখানে যে চাপ দেই তাহলে আমাদের শিপ চাপ দিয়ে চাপ দিতে হবে, শিপ দিয়ে চাপ দিলে এই যে আমাদের রেপ চলে আসছে ব্যঞ্জন বর্ণ। তো এইভাবে বিষয়গুলো ধর আপনি লিখতে পারেন। তাহলে মধ্যখানে আমাদের এই যে ইও জয় এটা কিন্তু আমাদের সংযুক্ত, এটা আমাদের জানতে হবে। তারপরে ধরুন আমরা যদি কি লিখি, ধরুন আমরা কি লিখবো বিজ্ঞান, তো বিজ্ঞান অথবা জ্ঞান, তাহলে ওই যে বিজ্ঞান বা জ্ঞানের জন্য যে আমাদের যে এই যে শব্দটা এটা জানতে হবে। তাহলে সেটা কি, ধরুন আমাদের এই যে বিজ্ঞান লেখার জন্য আমরা যেটা ইউজ করি কি, আমরা প্রথমে লিখি বরিষ্কার বি, তারপর এখন আমাদের কি করতে হবে, আমাদের জয় সংযুক্ত ইও, তাহলে জয় সংযুক্ত ইও হচ্ছে আমাদের ওই যে বিজ্ঞান লেখার জন্য যেটা দরকার। তাহলে আমরা জ লেখা আমরা মধ্যখানে জি, তারপরে কি দিতে হবে আমাদের ইও, তাহলে শিপ চাপ দিয়ে আমরা যদি আই চাপ দিই এই ধরুন আমাদের ইও চলে আসছে। তাহলে আমাদের কি জয় সংযুক্ত ইও হচ্ছে আমাদের এই যে বিজ্ঞান লেখার জন্য বা জ্ঞান লেখার জন্য এই যে এটা আমাদের এখানে লেটারটা মানে বর্ণটা, এখন আমরা আকার দিয়ে বাস আমরা দৈর্ঘ্য লেখা দিলাম, বিজ্ঞান হয়ে গেল। তো এরকম কিন্তু আমাদের লাগে। তারপরে ধরুন আমাদের যদি আমরা কি লিখতে যাই, ব্রাহ্মণবাড়ি লিখতে যাই, তাহলে ব্রাহ্মণ, তাহলে আমাদের কিন্তু ব্রাহ্মণবাড়ি লিখতে গেলে আমাদের যেটা দরকার এই যে বয়রফলা আকার, তারপরে হয় সংযুক্ত ম মানে হয় ময়, তাহলে আমাদের হয়
লেখার পরে কি আমরা জি চাপ দিব। এখন যদি আমরা কি করি, আমরা ধরুন এম চাপ দেই, তাহলে আমাদের ক্ষেত্রে যে ব্রাহ্মণবাড়ি লেখার জন্য যে এটা এখানে যে বর্ণটা এটা চলে আসছে। বিষয়টা আমি আবার দেখাচ্ছি। যেমন এখান থেকে আপনারা কি প্রথমে ধরুন যে এখানে কি দিবেন, আপনার যে এখানে হ লেখা পরে জি দিয়ে ম মানে হয় ময়, তাহলে ব্রাহ্ম দৈদান্য ব্রাহ্মণ পরে বাড়িয়াতে আমাদের ইজি। তাহলে এইভাবে আপনারা ব্রাহ্মণবাড়ি লেখার সময় যে এটা উচ্চারণটা হয়েছে এটা কি হয় সংযুক্ত ম, এইটা বর্ণটা, এগুলো আপনাদের জানতে হবে। তারপরে যেমন যে আছে কি, যেমন আমাদের এখানে এটা ছাড়া যেমন বাঞ্ছনীয়, বাঞ্ছনীয় তাহলে আমাদের ইয়স হয়, তাহলে ইয়স হয় প্রয়কার বা ইয়স হয়, তাহলে আমাদের ইও লেখার জন্য শিপ দিয়ে আই ইও, তারপর জি চাপ দিয়ে আমাদের কি চ না ছ, তাহলে এখন ছ লেখার জন্য শিপ দিয়ে আমরা কি চাপ দেবো ওয়াই, এই দম চলে আসছে, এটা কিন্তু বাঞ্ছ। এখন আমরা কি লিখি নিয়। তাহলে এই যে এই বর্ণটা আমাদের জানতে হবে যে কিভাবে এই সংযুক্ত বর্ণ লিখতে হয়। তাই এর উচ্চারণটা কি ইও ছ, তার মানে মধ্যখানে ইওর পরে জি চাপ দিয়ে পরে ছ লিখতে হবে। আর ছ লেখার জন্য আমরা কিন্তু শিপ দিয়ে আপনার ওয়াই চাপ দিলে ছ আসে, আর শুধু ওয়াই চাপ দিলে আপনার চ আসে। এখন যদি আমরা লিখতে যাই কি, মনে করেন যে 50 লিখবো, 50, অথবা আপনার ধরেন যে কি বঞ্চিত, আমরা এরকম কিছু লিখতে 50 লিখতে গেলে আমরা কি করি, প আমাদের এখানে কি যে ইও, আমরা এখন জি চাপ দিয়ে যদি আমরা এখানে কি চাপ দিব চ লেখার জন্য আমরা ওয়াই চাপ দিলাম। তাহলে এই যে যেটা আছে আমাদের 50 বা বঞ্চিত এরকম লিখতে গেলে এই যেটা আমাদের প্রয়োজন পড়ে। তাহলে কিভাবে লিখলাম, আমরা প্রথমে ইও লিখলাম, ইও লেখা জি চাপ দিয়ে পরে আমরা কি করছি ওয়াই চাপ দিয়ে আমরা চ নিয়ে আসছি। তাইলে ইও সংযুক্ত চ হয়েছে আমাদের এই যে শব্দটা, যেটা আমাদের এখানে কি বঞ্চিত বা আমাদের এখানে 50 লিখতে গেলে যেটা প্রয়োজন পড়ে, যে এখানে ইও চয় আকার দিয়ে আমরা কি লিখলাম কালীবাস 50 হয়ে গেল। তো এইভাবে বিষয়গুলো কিন্তু আপনাদের জানতে হবে, এইগুলা যেগুলো একটু ধরুন আপনাদের যে এরকম যুক্তবর্ণগুলো থাকে সেগুলো জানতে হবে। তারপরে ধরুন আমাদের আরো আছে কি, যেমন আমরা যদি চট্টগ্রাম লিখতে যাই, চট্টগ্রাম, তাহলে আমাদের এখানে চ আমরা এখানে লেখার পরে পরে কি লিখবো আমরা ট, তাহলে ট লেখার জন্য আমরা টি চাপ দিব, পরে কি আবার এখানে আমরা জি চাপ দিয়ে আবার আমরা কি চাপ দিব ট, তাহলে চট্ট হয়ে গেল। তো আমরা কিভাবে লিখলাম এটা আরেকবার দেখাচ্ছি। তাহলে প্রথম আমরা কি লিখবো ট, তাহলে ট লেখার জন্য টি চাপ দিলাম, পরে টয় 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 দিলে ওই যে যেটা আপনার রফাল আসে, তাহলে আমরা এখন আবার জি চাপ দিয়ে আবার টি চাপ দিব, মানে এখন চট্ট এটা হইলো। পরে আমাদের গ দিয়ে রফালা মানে জেট আকার দিয়ে ম, চট্টগ্রাম লিখলাম। এইভাবে বিষয়গুলো ধরুন আপনাদের জানতে হবে যে কোনটা দিয়ে কি হয়, তো এটা আমরা লিখলাম। এরকম ধরুন আর আমাদের সংযুক্ত বর্ণ আছে সেগুলো জানতে হবে। এখন আমরা আবার যদি ধরুন যে সাইডটা আসি, আসার পরে ধরুন এই যে এখানে ধরুন অনেক দেওয়া আছে এগুলো, তো এগুলো কোনটা চাপ দিলে কি হবে ধরুন এখানে কিন্তু আপনারা একটু দেখলে বুঝতে পারবেন। তো এগুলো আপনারা দেখে শিখে নেবেন যে শীত জি দিয়ে যে ব্যঞ্জন, তারপরে এই যে আপনার এখানে এই যে গহর, তারপরে যেমন আমাদের আরেকটা শব্দ আছে কেমন চিহ্নিত, যেন আপনার চিহ্নিত লিখবেন। তাহলে চরেস্কার সি আপনার আমাদের কোন নয়, ধরুন আরেকটা ঋষিকার দিলাম, তাহলে হয় ন, হয় সংযুক্ত ন পরে তো মানে চিহ্নিত, তাহলে আমাদের হয় সংযুক্ত লেখার জন্য জি, পরে কি দিব আমরা এখানে দৈদ্যান্ন, পরে কি দিলাম দৈদ্যান্ন মানে বিচার দিলাম, চিহ্নিত কিন্তু হয়ে গেল। আবার দেখাচ্ছি বিষয়টা কি, তাই আমরা হয় সংযুক্ত আমরা বিচার দিন মানে কি দৈদ্যান্ন, তাহলে এই যে শব্দটা কিন্তু চিহ্নিত লিখতে গেলে আমাদের চিহ্নিত অথবা চিহ্ন লিখতে গেলে এটা কিন্তু প্রয়োজন পড়ে। তাহলে এখন ধর এইভাবে আপনি লেখা পরে তো দিলাম চিহ্নিত হয়ে গেল। এইরকম সংযুক্ত কিন্তু আমাদের প্রয়োজন পড়ে আমাদের বাংলা লেখার ক্ষেত্রে। তারপর এখন ধরুন আমরা আবার আসি, আসার পরে এই যে আরো নিজ দিকে আমরা আসি, তখন এখান থেকে এগুলো দেখে নেবেন, আপনারা যেখানে দেখলেই ধরুন এগুলো দেখে প্র্যাকটিস করবেন তাইলে হবে। তাহলে যেখান থেকে এই যে সাইডটার মধ্যে যা দেখালাম এটার মধ্যে পাশাপাশি এই সাইডটার মধ্যে যা দেখালাম এই সাইডগুলো থেকে আপনারা এগুলো প্র্যাকটিস করলে আপনারা ইজিলি সংযুক্ত বর্ণগুলো আপনারা লিখতে পারবেন। তো এখান থেকে তো এটা আমি দেখা দিলাম এখান থেকে। তারপরে ধরুন আমরা আরো কিছু সংযুক্ত বর্ণ লিখি, যেমন এখানে আমাদের আর কি হইতে পারে, যেমন যেমন পদ্ম, পদ্ম, তাহলে পদ্ম লেখার জন্য প, পরে কি দয় সংযুক্ত, দ লেখা সংযুক্ত মানে জি, পরে কি ম, এই যে ম দিলাম, তাহলে পদ্ম হয়ে গেল, প দয় সংযুক্ত ম পদ্ম, তাহলে আমি লেখা দেখা দিলাম। তারপরে আর কি হইতে পারে, তারপরে ধরুন হইতে পারে কি, যেমন নরেন্দ্র, তাহলে আমরা নরেন্দ্র লেখার জন্য দৈদ্যান্ন বসিনা রয়েকারে, পরে কি দৈদ্যান্ন লেখার জন্য আবার বিচার দিয়া জি চাপ দিয়া পরে কি আমরা এখানে দ লেখলাম, লেখার পরে আবার রফালাম, তাহলে এই যে নরেন্দ্র হয়ে গেল। তাহলে দৈদ্যান্ন পরে কি লিখলাম আমরা সংযুক্ত লেখার জন্য জি, পরে দ দিয়ে রফালা দিলাম, তাহলে যে নরেন্দ্র হয়ে গেল। তো এরকম লিখতে পারি আমরা। তারপরে যেমন হইতে পারে কি, যেমন আমাদের এখানে এরকম যে উক্ত, তাহলে আমাদের উক্ত লেখার জন্য বা উষ্ণ, আমরা ধরি উষ্ণ, উষ্ণ কিন্তু আমাদের সংযুক্ত বর্ণ, তাইলে তাহলে আমাদের রসু লেখার পরে এখন আমরা কি লিখবো, এখানে আমাদের মূর্ধন্য শয় ন, তো এটা দেওয়ার জন্য প্রথমে মূর্ধন্য স দিব আমরা, আর মূর্ধন্য স লেখার জন্য শিপ দিয়ে আমরা এন প্রেস করলাম, বাস। তারপর সংযুক্ত দেওয়ার জন্য আমাদের জি প্রেস করতে হবে। তারপর এখন আমাদের কি দিতে হবে, শিপ দিয়ে
আমাদের কি চাপ দিতে হবে, এখানে আমাদের বি, তাহলে এটার মধ্যে কি আমাদের এখন বৈদ্যান্ন দিতে হবে, দৈর্ঘ্যান্ন না। এখন আমাদের যদি শিপ সারা দেয় তাহলে দৈর্ঘ্যান্ন হবে, কিন্তু আমরা দিতে হবে কি মূর্ধন্য দিতে হবে, তাহলে মূর্ধন্য 6 9, তাহলে শিপ দিয়ে আমরা এখন বি চাপ দিব, তার মানে মূর্ধন্য চলে আসছে। এইভাবে আমাদের উষ্ণ লিখতে হবে, তো এটা আমরা লিখলাম। তারপর এখন ধরেন উষ্ণ ছাড়াও এখন আমাদের আরো যে বিষয়গুলো আছে এরকম টাইপের, তো সেগুলো ধরেন আমরা এখান থেকে যেভাবে দেখালাম এইভাবে আপনারা লিখতে পারি। তাহলে মেন কথা হচ্ছে এখানে আপনারা যখন সংযুক্ত বর্ণ লেখেন তাহলে মিডল পয়েন্টে কাজ করবে কি আপনার প্রথম বর্ণ আর দ্বিতীয় বর্ণ, মিডলে আপনাদের চাপ দিতে হবে কি জি চাপ দিতে হবে, বাস জি চাপ দিলে আমাদের দুইটা বর্ণ একত্রে সংযুক্ত হয়ে যায়। তো এটা কিন্তু আমরা এখান থেকে দেখলাম এই সংযুক্ত বর্ণগুলো লেখার মাধ্যমে। তারপরে এখান থেকে আমরা এই দুইটা সাইড দেখালাম, এই দুইটা সাইড থেকে আপনারা যে কিভাবে সংযুক্ত বর্ণগুলো লিখতে হবে এখান থেকে আরো ইজিলি ভাবে ক্লিয়ার হতে পারেন। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু বিজয় বায়ান্ন বাংলা যুক্ত বর্ণ ইন এমএস ওয়ার্ড এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।